হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেছে। যারা দেখোনি ক্লাসগুলো, ডিটেলস ক্লাসগুলো, তারা দেখে নিও। আজকের ক্লাসে আমি এখান থেকে কিছু এমসিকিউ সলভ করাবো। টোটাল আমি তোমার 30টা মতো এমসিকিউ রেখেছি। তো ক্লাসটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, পপুলেশন দিবস মানে কোন দিনটাকে পপুলেশন দিবস বলা হয়? 11th জুলাই, 5th মে, 21st আগস্ট নাকি 1st ডিসেম্বর? সঠিক উত্তর হবে অপশন এ। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, রেড ডাটা বুকের অন্তর্গত কোনটি? থ্রিয়েটেন, এন্ডেঞ্জার, ভালনারেবল, সবগুলো। তো আমরা পড়েছি যে থ্রিয়েটেন, এন্ডেঞ্জার, ভালনারেবল এই সবগুলোই হচ্ছে রেড ডাটা বুকের অন্তর্গত। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাক্ট প্রবর্তিত হয়েছে 1974, 1972, 1978, 1976। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, কোন প্রাণী সংরক্ষণের জন্য WWDN এর লোগো চিহ্নটি ব্যবহৃত হয়? ভালো কোয়েশ্চেন। লাল পান্ডা, মেরু ভাল্লুক, বড় পান্ডা নাকি বাঘ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের কোয়েশ্চেন, ম্যানগ্রোভ টাইগার দেখা যায় পেরিয়ারের সুন্দরবনে, মানস স্যাংচুয়ারিতে নাকি করবেট ন্যাশনাল পার্কে? তো আমরা জানি সুন্দরবনে ম্যানগ্রোভ টাইগার দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, বাস্তুতন্ত্রে কোনটি একমুখী? কার্বন, নাইট্রোজেন, পটাশিয়াম, শক্তি। আমরা জানি এনার্জি হচ্ছে সবসময় ওয়ান ওয়েতে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন, গ্রস প্রাইমারি প্রোডাকশন দেখা যায় কোন ইকোসিস্টেমে? কোরাল রিফ, গ্রাসল্যান্ড, রেন ফরেস্ট নাকি ম্যানগ্রোভ? সঠিক উত্তর হয়ে যাবে কোরাল রিফ। নেক্সট কোয়েশ্চেন, কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? সিউডোমোনাস, ব্যাসিলাস, নাইট্রোব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, এটা ছোটবেলার কোয়েশ্চেন, মরুভূমিতে অধিক সংখ্যক দেখা যায় গিরগিটি, বাঘ, হায়না, চিতাবাঘ? আমরা জানি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, গিরগিটি বেশি দেখা যায় মরুভূমিতে। 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, একটা নির্দিষ্ট অঞ্চলের জীব গোষ্ঠীকে বলা হয় বায়োস্ফিয়ার, বায়োমাস, জীব সম্প্রদায়, লিথোস্ফিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, কোনটির বায়োমাস সর্বাপেক্ষা বেশি? ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য, টাইগা, এটা মানে তৈকা হবে, শীতল অরণ্য, অ্যালপাইন অরণ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কমিউনিটির অন্যতম বৈশিষ্ট্য কোনটি? মর্টালিটি, লিঙ্গ অনুপাত, ন্যাচারালিটি, স্ট্র্যাটিফিকেশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, খাদ্য স্তরের অপর নাম ট্রফিক লেভেল, হার্বিভোর লেভেল, প্রডিউসার লেভেল, কনজিউমার লেভেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ট্রফিক লেভেল। সব আমি পড়িয়েছি ডিটেলস ক্লাসে, তো যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, কত ধরনের ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়? 3, 5, 2 নাকি 4? সঠিক উত্তর হয়ে যাবে 3 ধরনের। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্যাসটির পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্বে জলবায়ুর পরিবর্তন দেখা দিয়েছে? CO2, জলীয় বাষ্প, O2, N2? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোয়েশ্চেন, এক ব্যক্তি খাদ্যরূপে দই গ্রহণ করেছেন, ওই ব্যক্তি ট্রফিক লেভেলের কোন স্তরে অবস্থান করছেন? খুব ভালো কোয়েশ্চেন। তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ নাকি প্রথম? তো সঠিক উত্তর হয়ে যাবে স্টুডেন্ট তৃতীয় স্তর, অপশন এ। পরের কোয়েশ্চেন, দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযোগ স্থলটিকে বলে নিচ, হ্যাবিটেট, ইকোটাইপ নাকি ইকোটোন? সঠিক উত্তর হয়ে যাবে ইকোটোন। দুটো বাস্তুতন্ত্র যখন পরস্পরের সাথে মিলিত হয় তো ওদের মিড পয়েন্টটাকে বলা হয় ইকোটোন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সদ্য আবিষ্কৃত ইকোসিস্টেম হলো ভেল্ট, ক্র্যাটার, টুন্ড্রা নাকি ফ্লোটিং? সঠিক উত্তর হয়ে যাবে ভেল্ট। পরের কোয়েশ্চেন, মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্র কোনটা? অ্যাকোরিয়াম, অরণ্য, হারবেরিয়াম, টিস্যু কালচার? অপশান দেখেই বুঝতে পারছো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকোরিয়াম। নেক্সট কোয়েশ্চেন, দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন,
কম্পিটিশনের ফল হলো সিম্বায়োসিস, মিউটেশন, নিচের সংখ্যা বৃদ্ধি নাকি বিলুপ্তি। সঠিক উত্তর দেবে অপশন সি, নিচের সংখ্যা বৃদ্ধি। ইনসিটুর উদাহরণ বলো কোনটা হবে? জেনেটিক, ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার, বোটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল পার্ক। ইনসিটু, হ্যাঁ, এই প্রথম তিনটেই কিন্তু হচ্ছে তোমার এক্সিটু, তাহলে ইনসিটুর উদাহরণ হচ্ছে ন্যাশনাল পার্ক। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, কোর জোন, বাফার জোন দেখা যায় বায়োস্ফিয়ার রিজার্ভ, স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ নাকি ন্যাশনাল পার্ক। এটাও আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম যে টোটাল আমাদের 6টা রিজার্ভ অঞ্চল আছে, তার মধ্যে কোর জোন, বাফার জোনগুলো পড়ে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। বারবার বলছি যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখো। পরের কোয়েশ্চেন, জানি ডিটেলস ক্লাস দেখতে বোর লাগে, বাট তাও বলবো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ডিটেলস ক্লাস কিন্তু খুব ভালো। আদারওয়াইজ এমসিকিউ করলে তো আরোই সুবিধা আমার, বাট আমি চাই যাতে তোমরা কনসেপ্টটা বোঝো, কারণ কনসেপ্ট না বুঝলে কোয়েশ্চেন কিন্তু নামাতে পারবে না পরীক্ষার সময়। ঠিক আছে, দেখো পরের কোয়েশ্চেন কি বলেছে, খুব হাওয়া দিচ্ছে। স্থানীয় বৈচিত্র্য হলো বিটা ডাইভার্সিটি, ডেল্টা ডাইভার্সিটি, আলফা ডাইভার্সিটি নাকি গামা। আমরা জানি স্থানীয় যে জীব বৈচিত্র্যটা সেটা হচ্ছে আলফা ডাইভার্সিটি। ঠিক। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষে হটস্পটের সংখ্যা 3, 2, 1 নাকি 4। সঠিক উত্তর হয়ে যাবে 4, আমরা জানি। নেক্সট কোয়েশ্চেন, শক্তির সাপেক্ষে পৃথিবী মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, মুক্ত বদ্ধ দুটোই নাকি কোনোটি না। সঠিক উত্তর হবে মুক্ত সিস্টেম। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সর্বোচ্চ শক্তি গৃহীত হয় কার দ্বারা, মুখ্য খাদক, গৌণ খাদক, বিয়োজক নাকি উৎপাদক। এটা একটা অবভিয়াস অ্যান্সার হবে উৎপাদক। এক্সট্রিমলি সরি স্টুডেন্ট, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, তো ক্যামেরা অফ হয়ে গেছিলো, এদিকে আমি পুরো পড়িয়ে চলে গেছি, তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এক্সট্রিমলি সরি। কোন বাস্তুতন্ত্রের সর্বোচ্চ উৎপাদন দেখা যায়? অরণ্য। অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে জলাভূমি। আর নিজের খুব খারাপ লাগছে, আমি একটুকু খেয়াল করিনি যে স্টোরেজ ফুল হয়ে গেছে। আর লাস্ট কোয়েশ্চেন আজকে, সালফারের প্রধান উৎস হলো পাহাড়, স্থলভূমি, হ্রদ নাকি সমুদ্র। তো এই কোয়েশ্চেনটা মানে এইটাই পড়ানোর সময় দেখলাম যে ক্যামেরাটা অফ হয়ে আছে। তো সালফারের প্রধান উৎস হচ্ছে এখানে পাহাড়। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকের ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ থেকে টোটাল 30টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কোয়েশ্চেনগুলো তোমরা খাতাতে টুকে নিও, শুধু দেখলে হবে না, লিখতেও হবে সাথে, কেমন? তো ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে দেখা যাক কী করাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই কোশ্চেনগুলো খাতায় নোট করে নিও। টাটা।